বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির তৃতীয় অধ্যায় সমাকলন চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, তা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত সম্পর্কিত অঙ্ক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন প্রতিবারই ধরা যায়, পরীক্ষায় এসে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই অঙ্কটা যদি তুমি ভালো করে করতে পারো না, তাহলে আশা করি এই সম্পর্কিত অঙ্ক বাসায় আরো প্র্যাকটিস করলে আরো অঙ্কগুলো তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও সামনের দিকে এগোই। তো আমি একটা অঙ্ক নিয়েছি, এখানে দেওয়া আছে চাহিদা অপেক্ষক পিডি ইকুয়ালস টু 25 মাইনাসের কিউ স্কোয়ার এবং যোগান অপেক্ষক পিএস ইকুয়াল টু 2Q প্লাসের অন হতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে প্রশ্ন নম্বর 1 ভোক্তার উদ্বৃত্ত, যেটা সিএস কনজিউমার সারপ্লাস, যেটাকে বলা হয় ভোক্তার উদ্বৃত্ত, এবং উৎপাদকের উদ্বৃত্ত পিএস, যেটাকে আমরা বলি হচ্ছে প্রোডিউসার সারপ্লাস, নির্ণয় করো। তাহলে প্রশ্নটা দিয়েছে, এখানে দুইটা অপেক্ষক দিয়েছে, একটা হচ্ছে চাহিদা অপেক্ষক এবং আরেকটা হচ্ছে যোগান অপেক্ষক। এই চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের সমন্বয়ে কিন্তু আমরা এখান থেকে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করতে পারবো। তাহলে পরীক্ষায় তোমাদেরকে যখন ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করার কথা বলবে, অবশ্যই সেখানে প্রশ্নের মধ্যে দুইটা অপেক্ষক দেওয়া থাকবে, একটা হচ্ছে চাহিদা অপেক্ষক আর একটা হচ্ছে যোগান অপেক্ষক। সাধারণত চাহিদা অপেক্ষক থেকে আমরা বের করে থাকি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত এবং যোগান অপেক্ষক থেকে বের করে থাকবো হচ্ছে আমরা উৎপাদকের উদ্বৃত্ত। এখন দেখি আমরা এই ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করার জন্য দুইটা সূত্র রয়েছে। আমি অঙ্ক করার পূর্বে আগে সূত্রগুলো ক্লিয়ার হয়ে আসি। তো ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাসের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন আপার লিমিট কিউ নট লোয়ার লিমিট 0 ফাংশনাল অফ কিউ ডি কিউ মাইনাস এর পি নট কিউ নট, এবং উৎপাদকের উদ্বৃত্ত সূত্র হচ্ছে এই যে পি নট কিউ নট ছিল এটা শুরুতে লিখবো, তাহলে পি নট কিউ নট মাইনাস ইন্টিগ্রেশন আপার লিমিট কিউ লোয়ার লিমিট 0 ফাংশনাল অফ কিউ ডি কিউ। তার মানে দুইটা সূত্র এখানে জরুরি। তোমরা প্রথমে আগে অঙ্ক করার শুরুতে এই দুইটা সূত্র লিখে নাও, কারণ ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করতে হলে এই দুইটা সূত্র তোমাকে কিন্তু জানা খুবই জরুরি। তাহলে আমরা শিখে নিলাম ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত, দুইটা সূত্র কিন্তু কাছাকাছি। সেক্ষেত্রে ভোক্তার উদ্বৃত্ত যদি জানা যায়, তাহলে উৎপাদকের উদ্বৃত্ত আমরা সহজে করতে পারবো। কি হবে, ভোক্তার উদ্বৃত্তর ক্ষেত্রে যেটাকে আমরা শেষে লিখেছিলাম সেটা প্রথমে দিয়ে মাইনাস এই অংশটুকু পরে করলেই উৎপাদকের উদ্বৃত্ত হয়ে যাবে। এখন দেখি আমরা প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে চাহিদা অপেক্ষক পিডি ইকুয়ালস টু 25 মাইনাস এর কিউ স্কয়ার এবং যোগান অপেক্ষক দেওয়া আছে পিএস ইজ ইকুয়াল টু 2Q প্লাস এর অন। এই দুইটা অপেক্ষক দেওয়া আছে, বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যখন আমরা ভারসাম্য করব, তখন চাহিদা সমান সমান যোগান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে কি হবে স্যার, চাহিদা সমান সমান যোগান, এটা ভারসাম্য অবস্থা আমরা জানি। তাহলে এখন যদি আমি অঙ্কটাকে সমাধান করি, এখন আমরা অঙ্কটাকে সমাধান করব। সমাধান, আচ্ছা প্রথমেই লিখব এই যে যেহেতু দেওয়া আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাহলে এখানে লিখব আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে ভারসাম্য। আমরা কি জানি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে ভারসাম্য বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অবস্থায় ভারসাম্যটা কেমন হবে, আমরা লিখব পিডি সমান সমান পিএস, অর্থাৎ চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক পরস্পর কি হবে, সমান, অর্থাৎ চাহিদা সমান সমান যোগান। তাহলে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক আমরা এখন লিখব কোন বাজারের অধীনে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা সমান সমান যোগান হয়ে থাকে এখানে।
সেই অনুপাতে আমি এখানে বিষয়টাকে লিখেছি। এখন আমরা অঙ্কটাকে করব। তো এখন দেখি প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, বা পিডি চাহিদা অপেক্ষক দেওয়া আছে 25 মাইনাসের কিউ স্কয়ার সমান সমান পিএস দেওয়া আছে এখানে 2 কিউ প্লাসের অন। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি বের করতে পারবো, যেহেতু কিউ আছে এখানে, চলো কিউ এর মান বের করতে পারবো। বা এখন এখানে সবকিছু আমরা বাম পাশে নিয়ে আসি, ওই পাশে আমরা 0 করে দিই। এখানে আছে হচ্ছে 25 মাইনাসের কিউ স্কয়ার, এইটা প্লাস আছে, ওই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস 2 কিউ প্লাস 1টা এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাসের 1 সমান সমান এই পাশে এখন কি হয়ে গেছে 0। এখন দেখি আমরা যোগ বিয়োগ যদি করি, এখানে থাকে কত 25 আর এখানে -1, তাহলে এখানে কত থাকছে 25 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হবে 24। আচ্ছা 24 মাইনাস কিউ স্কয়ার মাইনাস 2 কিউ ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে একটু সাজিয়ে লিখি, বা মাইনাস কিউ স্কয়ার মাইনাস 2 কিউ প্লাসের 24 সমান সমান 0। একটু সাজিয়ে লিখলাম এই বিষয়টাকে। এখন এটাকে আমরা মিডিল ফ্যাক্টর করব, যেটাকে মিডিল টার্ম বলা হয়। তো মিডিল টার্ম করার পূর্বে যেহেতু এখানে দ্বিঘাত আছে, এখানে যেহেতু কিউ এর পাওয়ার 2 আছে তাই এটা হলো দ্বিঘাত, পাওয়ারটা 2 থাকার কারণে দ্বিঘাত। তো যেহেতু সামনে এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা প্রথমে ভ্যানিশ করার চেষ্টা করব। তাহলে কি দিয়ে ভ্যানিশ করা যায় একটু দেখি আমরা। যদি আমরা লিখি যে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে পাই। আমরা যদি এটাকে -1 দ্বারা গুণ করি তাহলে কত হবে স্যার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ স্কয়ার হয়ে যাবে এখানে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 কিউ হয়ে যাবে, এখানে প্লাসে মাইনাসে -24 হবে ইকুয়ালস টু 0। এখন আমার মিডল ফ্যাক্টরটা করতে সুবিধা হবে। তাহলে দেখি এখন মিডল ফ্যাক্টর কেমন হয়। যেহেতু এখানে 24 আছে, এই 24 কে আমরা ভাঙিয়ে, অর্থাৎ আমরা ক্লাস 9 10 বা 8 এও এগুলো করেছি, 7 এও করেছি, মিডল ফ্যাক্টর করে এই 2 কিউ বানাতে হবে। অর্থাৎ এখন যদি 24 কে যদি আমরা ভাঙাই, কিভাবে করে করা যায়, এর উৎপাদকগুলো কি কি আছে, আমি যদি করি এখানে 4 6 24, অর্থাৎ 6 গুণন 4, তাহলে যদি সেখানে লিখি, এখানে দেখো কিউ স্কয়ার, যেহেতু এখানে আছে প্লাসের 2 কিউ, তাহলে এখানে বড়টা দেব 6 কিউ মাইনাস 4 কিউ মাইনাসের 24 ইকুয়াল টু 0। অর্থাৎ কি হয়েছে, এই যে দেখো 6 গুণন 4 যদি হয়, 4 6 কত 24, তাহলে এখানে 6 6 কিউ থেকে যদি 4 কিউ চলে যায় তাহলে থাকে কত, এখানে প্লাস 2 কিউ থাকে। তাহলে মিডল ফ্যাক্টর হয়ে গেল। আচ্ছা এখন আমরা এখান থেকে কমন নেব, কি কমন নেওয়া যায়, যদি কিউ কমন নিই থাকে হচ্ছে কিউ প্লাসের এখানে থাকে 6, অর্থাৎ কিউ স্কয়ার মানে দুইটা কিউ ছিল, সেখান থেকে যদি একটা কিউ নিয়ে যায়, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে একটা কিউ যদি চলে যায় থাকে একটা কিউ প্লাস এখানে 6 কিউ আছে, তাহলে কিউ কিউ যদি কাটাকাটি চলে যায় বাকি থাকে 6, তাই লিখেছি। এখন এইখানে আমি -4 কমন নেব, -4 যদি কমন নেই তাহলে 4 কিউ থেকে 4 যদি চলে যায় থাকে হচ্ছে কিউ। আচ্ছা লিখলাম এখানে কিউ, আর এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে এখানে স্যার প্লাস হয়ে যাবে। 4 দিয়ে এখন 24 কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 4 6 24 সমান সমান 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখন আমরা এই দুটো উৎপাদককে লিখব। দেখি এখানে, বা প্রথমে ব্র্যাকেট ছাড়া যেটা আছে যদি এখানে লিখি কিউ মাইনাসের 4 একটা জিনিস, আর একটা হচ্ছে ইনটু কিউ প্লাসের 6, এই মিডল ফ্যাক্টর তোমরা ছোটবেলায় করেছো, খুব ভালো করেই জানো এটা। তাহলে কত পেয়েছি আমরা, কিউ মাইনাসের 4 আর একটা বললাম কিউ প্লাসের 4 ইজ ইকুয়াল টু 0। এখন যে দুইটা রাশি এখানে হয়েছে, একটা রাশি হচ্ছে কিউ মাইনাসের 4 আর একটা রাশি হচ্ছে কিউ প্লাসের 4, হয় কিউ মাইনাস 4 সমান সমান 0 অথবা কিউ প্লাসের 6 সমান সমান 0। আমরা এখন করব, নিচে কি দেখা যাচ্ছে, আচ্ছা এখানে নিচে আর দেখা যাচ্ছে না, আমরা যদি এটাকে পাশে লিখি, এটাকে যদি এখন পাশে লিখি তাহলে কত হবে, এখানে নিচেই লিখবো আমরা যে এটার পরের লাইনে হবে, লিখবো যে হয় কি লিখবো, হয় কিউ মাইনাসের 4 সমান সমান 0 অথবা কিউ প্লাসের 6 সমান সমান 0। এখন এখান থেকে বের করি, সুতরাং
তাহলে কিউ ফোরটা ওই পাশে গেলে কি হয়ে যাচ্ছে, কিউ সমান সমান প্লাসের 4, আর এটা হয়ে যাবে সুতরাং কিউ সমান সমান মাইনাসের 6। এখন কথা হচ্ছে কিউ হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, পরিমাণ কখনো ঋণাত্মক হয় না, পরিমাণ কখনো নেগেটিভ বা ঋণাত্মক হয় না। তাহলে যেহেতু এখানে পরিমাণটা আমি -6 পেয়ে যাচ্ছি, তাহলে কি এটা হবে? তাহলে আমি এই মানটা নেব না, তাহলে আমরা বলবো পরিমাণ কখনো ঋণাত্মক হয় না। তাহলে লিখে দেব পরিমাণ কখনো ঋণাত্মক হয় না, পরিমাণ কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ এটা কি হবে না, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, পরিমাণ কখনো ঋণাত্মক হয় না, সুতরাং গ্রহণযোগ্য নয়। কোন মানটা? এই 6 পরিমাণটা কি নয়, -6, -6টা কি হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, সুতরাং কিউ নট ইজ ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। আমার এই কিউ নট কেন বের করতে হচ্ছে, এই যে আমার ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের দুইটা সূত্র আমি লিখে রেখেছি অলরেডি, সেই জন্য আমার যেহেতু কিউ নট দরকার, অলরেডি আমি কিউ নট পেয়ে গেছি। কত পেয়ে গেছি? কিউ নট 4 পেয়ে গেছি। আপার লিমিট কিউ নট লিখতে হচ্ছে, সেখানেও 4, তাহলে কিউ নট সমান সমান 4 পেয়ে গেলাম। আমি একটু সাইড নোটে এখানে লিখে আসি আমরা কত পেয়েছি এখানে, একটু যদি সাইডে লিখে আসি অঙ্কগুলো, কারণ বোর্ডে তো সব ধরবে না, সেই জন্য এখানে লিখে রাখছি, পরবর্তীতে আমার কাজে লাগবে। কিউ নট সমান সমান আমরা 4 পেয়ে গেছি, এটাকে আমি উপরে লিখে রেখে আসলাম, কাজে লাগবে। এখন দেখি, এখন যেহেতু কিউ নট সমান সমান 4 পেয়েছি, এখন আমাকে পি নট বের করতে হবে। তোমাদেরকে বলে রাখি, এখন যেহেতু এখানে দুইটা অপেক্ষক আছে, দেখো এখানে পিডি আর একটা হচ্ছে পিএস, দুইটা অপেক্ষক আছে। তো এখন এই কিউ নটের মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই আমরা পি এর মানটা পেয়ে যাব। চাইলে তুমি চাহিদার সমীকরণে বসাতে পারো, যোগান সমীকরণে বসাতেও পারো, যে কোনো একটা সমীকরণে বসালেই পি এর মানটা পেয়ে যাব, অর্থাৎ পি নটটা পেয়ে যাব। তাইলে এখন কি করব, এই কিউ নটের মানটা আমি চাহিদা সমীকরণে বসাতে পারি, যোগান সমীকরণ, দুইটাতে বসালে অ্যান্সার কিন্তু সেম আসবে। কিভাবে একটু যদি দেখি এখন, তাহলে এখন একবার লিখবো আমরা, এটা একটু মুছে দিচ্ছি আমি। এখন লিখবো যে পি নটের মান, অর্থাৎ পি নট কত পেয়েছি আমরা, পি নট পেয়েছি আমরা 4। তাহলে এখন লিখবো, সরি, কিউ নটের মান পেয়েছি, কিউ নট সমান সমান 4, এর মান কোথায় বসাবো, এই চাহিদা অপেক্ষকে বসাই। আচ্ছা, কিউ নট সমান সমান 4 এই মানটা কোথায় বসাবো, চাহিদা অপেক্ষকে যদি বসাই তাহলে কত পাই দেখি। তাহলে চাহিদা অপেক্ষক দেওয়া আছে এখানে, পিডি সমান সমান 25 মাইনাস কিউ স্কয়ার সমান সমান 25 মাইনাস কিউ সমান সমান কত পেয়েছি আমরা এখানে 4 এর স্কয়ার যদি করি তাহলে 25 মাইনাস 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, তাহলে এখানে 16 লিখে দিলাম, 25 থেকে 16 চলে গেলে কত থাকছে 9। সুতরাং এখানে পি নট সমান সমান এই পিডি থেকে যা পাবো এটাকে আমরা কি লিখবো, পি নট লিখবো, ঠিক আছে। তাহলে পি নট সমান সমান কত পেয়ে গেলাম 9। এখন অনেকে হয়তো বলতে পারে স্যার যোগান সমীকরণে বসালে কি এটা হবে, অবশ্যই হবে। কেমন দেখি একটু, তোমাকে এটা তোমার লেখা লাগবে না, পরীক্ষার হলে যে কোনো একটা বের করে দিলেই হচ্ছে। তাও একটু যোগানে তোমাকে করে দেখেছি, যোগান কত আছে এখানে, জাস্ট আমি তোমাকে বোঝার জন্য করাচ্ছি। ps ইকুয়ালস টু 20 কিউ প্লাস এর 1, তাহলে 2 ইনটু কিউ এর মান কত আছে 4 প্লাস এর 1 সমান সমান 4 দুগুণে 8 প্লাস এর 1 সমান সমান 9 হয়েছে। আশা করি বিষয়টা মানে যে একটু কনফিউশন ছিল মাথার মধ্যে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কিউ নট এর মানটা চাহিদা এবং যোগান যে কোনো একটা সমীকরণে বসাই না কেন প্রত্যেক জায়গায় आंसर আমার সেম আসবে। তাহলে আমার এখন দুইটা জিনিসের প্রয়োজন ছিল, একটা হচ্ছে পি নট আর একটা হলো কিউ নট। তাহলে কিউ নট আমি যেহেতু পেয়ে গেছি 4, এখন আমার পি নট কত পাবো, পি নট এই যে আমি লিখে গেলাম এখানে পি নট সমান সমান 9 পেয়ে গেছি, পি নট সমান সমান 9। এই দুইটা মান আমি এখানে লিখে আসলাম, একটু উপরে লিখে আসছি কারণ এই দুইটা মান আমার দরকার হবে, প্রয়োজন হবে, তাই আমি উপরে লিখে আসছি, কারণ অঙ্কগুলো তো লিখতেছি মুছতেছি, সেজন্য ওই দুইটা মান আমার দরকার, এজন্য লিখে আসছি। তাহলে আশা করি প্রথমে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত বের করতে হলে আমার কি কি মান দরকার, প্রথমে পি নট এবং কিউ নট এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে। বের করলাম কিভাবে, যদি প্রশ্নের মধ্যে যদি কখনো কিউ নটের মানটা এবং পি নটের মানটা যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আর তোমার বের করার দরকার নেই, এরকম সহজ সহজ অঙ্ক আছে, তা আমি একটু কঠিন ম্যাথই নিয়েছি একটা। তো যদি পি নট এবং কিউ নটের মানটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে আর তোমার বের করতে হবে না, সরাসরি তুমি ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তের সূত্র বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে।
যেহেতু এই অঙ্কের মধ্যে পি নট এবং কিউ নটের মান দেওয়া নাই, আমরা কিভাবে পেয়েছি? চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ দুইটাকে আমরা অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে ভারসাম্য করে চাহিদা সমান সমান যোগান করেই প্রথমে পেয়েছি আমরা কিউ নটের মান। কিউ নটের মানটা আমরা চাহিদা এবং যোগান দুইটা সমীকরণে বসালে সেমই আসে, আমরা পি নটের মানটা পেয়ে গেছি। এইভাবে করেই আমরা কিউ নটের মান এবং পি নটের মানটা বের করব। প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে যেহেতু এটা বের হয়ে গেছে, এখন আমরা আসবো একটা একটা করে। প্রথম যে প্রশ্নটা ভোক্তার উদ্বৃত্ত, কনজিউমার সারপ্লাস, এটা বের করার জন্য আমরা এখন এই প্রশ্নের সলিউশনে আসি। দেখা যাক, প্রাথমিক কাজ আমাদের শেষ। তাহলে আমরা পি নটের মান এবং কিউ নটের মান দুইটা যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে এখন আমরা অঙ্ক করার জন্য সুবিধা হবে। সূত্র আমি শুরু থেকে যেহেতু লিখে রেখেছি এখানে যে ভোক্তার উদ্বৃত্ত সিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ নট আপার লিমিট লোয়ার লিমিট 0 ফাংশনাল অফ কিউ ডি কিউ মাইনাস এর পি নট কিউ নট। স্যার এখানে যেহেতু উৎপাদনের সাথে সম্পর্কিত, কিউ এর সাথে সম্পর্কিত, তাই এখানে ফাংশন অফ কিউ দিয়েছি। প্রশ্নের মধ্যে যেরকম অপেক্ষক থাকবে সেইভাবে তোমাকে দিতে হবে এবং তার সাপেক্ষেই ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু প্রশ্নের মধ্যে এখানে কিউ দেওয়া আছে, সেই জন্য এখানে ফাংশন অফ কিউ দিয়েছি এবং তার সঙ্গে ডি কিউ করতেছি। যদি কখনো এক্স দেওয়া থাকে তাহলে অবশ্যই ডিএক্স লিখবে। হ্যাঁ, তো যা দেয়া থাকবে সেই অনুযায়ী আমাকে অঙ্ক সমাধান করতে হবে। এখন আমরা সমাধান নাম্বার 1 করব, অর্থাৎ কি সমাধান নাম্বার 1 হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এখন আমরা ভোক্তার উদ্বৃত্ত বের করব, অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত বলতে কি বোঝাচ্ছে? সিএস। ভোক্তার উদ্বৃত্ত সিএস সমান সমান সূত্রটা কি লিখেছি? এই যে দেখো, ভোক্তার সিএসটা নিচেই লিখি। ভোক্তার উদ্বৃত্ত সিএস, এই যে এখানে সূত্রটা লেখা আছে। সিএস সমান সমান কি লিখেছি? ইন্টিগ্রেশন কিউ নট 0 ফাংশনাল অফ কিউ ডি কিউ মাইনাস এর পি নট কিউ নট। একটা জিনিস আমি কিন্তু শুরুতে বলে আসছি, আবারও বলছি, যখন ভোক্তার উদ্বৃত্তর কথা বলবে তখন ফাংশনাল অফ যে কিউটা অপেক্ষকের কথা বলবে, সেই অপেক্ষকটা হবে চাহিদা অপেক্ষক। আর যখন উৎপাদকের উদ্বৃত্তর কথা বলবে, উৎপাদকের উদ্বৃত্ত বের করার জন্য কোন অপেক্ষকটা নিয়ে কাজ করব? যোগান অপেক্ষক। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা ভোক্তার উদ্বৃত্ত বের করার জন্য কোন অপেক্ষক নিয়ে কাজ করব? চাহিদা অপেক্ষক। তাহলে এখন আমরা দেখি ইন্টিগ্রেশন কিউ নট সমান সমান আমরা কত পেয়েছি? এই যে দুইটা লিখে রেখেছিলাম, কিউ নট সমান সমান পেয়েছি আমরা 4। তাহলে এখানে কিউ নটের জায়গায় আমি বসাবো 4, লোয়ার লিমিট 0 ফাংশনাল অফ কিউ। যেহেতু আমি করতেছি ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস, এই কারণে আমরা এখানে চাহিদা অপেক্ষকটা লিখবো। তাহলে চাহিদা অপেক্ষকটা কি পেয়েছি? যেটা হচ্ছে পিডি সমান সমান কত ছিল? 25 মাইনাস এর কিউ স্কয়ার। যেহেতু এখানে একটা রাশি দুইটা মান আছে, সেই ক্ষেত্রে এর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তাহলে এই ডিকিউটা 25 কেও বোঝাচ্ছে, কিউ স্কয়ার কেও বোঝাচ্ছে, মাইনাস পি নটের মানটা কত পেয়েছি? এই যে এই জন্য এটা লিখে রেখেছিলাম, পি নট সমান সমান 9 ইনটু কিউ নটের মানটা কত পেয়েছি? কিউ নটের মানটা পেয়েছি হচ্ছে 4। ফাইন, সমান সমান। এখন ইন্টিগ্রেশন যারা না বুঝে তারা তো এই অঙ্ক করতে একটু অসুবিধা হবে, এই জন্য সমাকলনের প্রথমে যে বেসিক ধারণা সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এটা হচ্ছে কি সমাকলন? নির্দিষ্ট সমাকলন। আর এই নির্দিষ্ট সমাকলনে কিন্তু কোনো ধ্রুবক মান সি ব্যবহার করতে হয় না। তাহলে এখন আমরা দেখে এখানে নির্দিষ্ট সমাকলন বের করব। যেহেতু দুইটা পার্ট সমাকলনে, বিয়োগের নিয়ম 25 একটা পার্ট, কিউ স্কয়ার একটা পার্ট, দুইটাকে একটু যদি আমরা ভাগ আলাদা আলাদা করে দেই, ইন্টিগ্রেশন 4 0 25 ডিকিউ মাইনাস ইন্টিগ্রেশন আপার লিমিট 4 লোয়ার লিমিট 0 কিউ স্কয়ার ডিকিউ মাইনাস 4 নং কত হচ্ছে? 36 সমান সমান। এখন আমরা 25 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো? মূলত এই 25টা সমাকলনের বাহিরে চলে যায়। একবারে যদি করি আমরা তাহলে কত পাবো এখানে? 25 কে যদি, অর্থাৎ কোন স্থির মানকে যদি, ধ্রুবক মানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যার সাপেক্ষে করব শুধু তাই বসবে। যেমন আমি যদি একটু বোঝাই, এখানে মনে করো 2, এখানে dx, এইভাবে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখবো? এখানে 2x লিখে দেবো। অর্থাৎ 2 থাকবে স্থির মানটা, মূলত 2টা চলে যায় কোথায়? বাহিরে, এখানে কিছুই থাকে না, এখানে মূলত থাকে হচ্ছে x এর পাওয়ার নট। এইভাবে করে করতে হয়। 1 ছিল এখানে, কিছু না থাকার মানে হচ্ছে 1, আর 1টা কিভাবে আসে? x নট। ওই যে আমি বললাম, এখন যদি ওইটা শেখাতে যাই তাহলে তো এই ম্যাথ করাতে পারবো না। এই জন্য ইন্টিগ্রেশনের বেসিক ধারণাটা তোমাকে অবশ্যই নিয়ে নিতে হবে। তাহলে কোনো স্থির মানকে কিছু যদি না থাকে সেইভাবে করে লিখতে হয়। তাহলে x নট কে যদি তুমি ইন্টিগ্রেশন করে আসো, দেখো বলা তুমি কি পাবা? এখানে x পাবা না। এই ক্ষেত্রে তাই আমি বলবো এখানে যে এখানে যদি কখনো এরকম থাকে, মনে করে ইন্টিগ্রেশন 5 ডিকিউ, যদি 5 ডিকিউ থাকে তাহলে এখানে প্রথমে 5 লিখবা
আর যার সাপেক্ষে করতেছো কিউ এর সাপেক্ষে, তাই এখানে কিউ দিয়ে দিবা, ব্যাস হয়ে গেল। তাহলে তাই যদি হয়, এখন তাহলে তুমি এখানে কত পাবা, এখানে 25 আছে স্থির মান, যেহেতু কোনো চলক নেই সাথে, 25 কার সাপেক্ষে করছে, কিউ এর সাপেক্ষে, তাহলে 25 কিউ দিয়ে দিলাম। এটা হচ্ছে 25 এর ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার দেখি এটাকে, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা একটু লিখে রাখি, লিমিটটা কত, আপার লিমিট 4, লোয়ার লিমিটটা 0, মাইনাস। এখন এখানে কিউ স্কয়ারটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে কি জানি, প্রথমে কিউ স্কয়ার যদি করতে হয় তাহলে কি করতে হবে, প্রথমে পাওয়ারের সাথে 1, ইন্টিগ্রেশনের বেলায় পাওয়ারের সাথে 1 কি করব, যোগ করব, ডিভাইডেড বাই, এবার পাওয়ারে যা লিখেছি 2 প্লাস এর 1 লিখেছি সেটাই আমাকে এখানে লিখতে হবে, এই হলো ইন্টিগ্রেশন এটা। তো এটা পেয়ে গেলাম, এবং এর সাথে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে তার সঙ্গে আমরা লিমিটটা লিখে হলো, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 0, মাইনাস 36। আশা করি এই পর্যন্ত অনেকে ক্লিয়ার হচ্ছে। যদি এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমি তো পরবর্তী ইনশাআল্লাহ এটাকে সলভ করে দিব। দেখা যাক এখন আমরা কি করব, এটাকে মুছে দিলাম। এখন তাহলে আমরা এখানে 25 এটাকে একটু বাহিরে নিয়ে আসি, 25টাকে বাহিরে নিয়ে আসলাম, 25 আমরা বাহিরে নিয়ে আসি, এখানে ব্র্যাকেটের ভিতর রাখলাম হচ্ছে শুধুমাত্র কিউ, আর এখানে থাকতেছে 4, এখানে হচ্ছে 0, মাইনাস। এখন এখানে কত থাকতেছে একটু দেখি, এখানে থাকছে হচ্ছে কিউ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, এটা থাকলো ব্র্যাকেট ক্লোজ 4 0 36, এটা নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে লেখা যাবে না, এখানে আমরা পাশে এখানে লিখি। তো এখন আমরা এখানে কি করতে পারি, যেটা হচ্ছে সমান সমান 25 যা আছে তাই। এখন এইখানে জাস্ট কি আচ্ছা, এক লাইন বেশি করতেছি, আমি একটু বেশি ভেঙে করতেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। অনেকে শর্টকাটে 2-4 লাইনে করে দেবে, কোনো সমস্যা নাই, করতে পারেন। মাইনাস, এখন এখানে এই স্থির মানটাকে আমি বাহিরে নিয়ে আসবো, অর্থাৎ এখানে মনে মনে কত আছে, যদি এখানে বলি যে Q3 ডিভাইডেড বাই 3 সমান সমান, এটাকে আমি এইভাবে লিখতে পারি 1/3 আর হচ্ছে Q টু দি পাওয়ার কিউব। গুণ করে দেখো, গুণ করলে উপরে হবে 1 এর সাথে Q টু দি পাওয়ার কিউব কে গুণ করলে হচ্ছে Q টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই 3, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে আমি এখানে কি করব, 1/3টাকে ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসলাম, আর ভিতরে থাকতেছে শুধুমাত্র Q টু দি পাওয়ার কিউব, আপার লিমিট 4, লোয়ার লিমিট 0, মাইনাসের 36। আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো কিছু না বুঝতে পারি, কমেন্ট বক্স তো আছেই, তোমরা অবশ্যই কমেন্ট বক্স করবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেখানেও সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দেখি আমরা এখানে কি করব, এখানে 25 যা আছে তাই থাকলো। এখন এই ব্র্যাকেটের কাজ হচ্ছে নির্দিষ্ট সমাকলনের বেলায় প্রথমে আপার লিমিট মানটা বসাতে হবে, তাহলে কিউ এর মানটা প্রথমে আপার লিমিট কত বসাবো, 4, এখান থেকে বিয়োগ করব লোয়ার লিমিট কিউ এর মানটা কত বসাবো, 0, মাইনাস 1/3 যা আছে তাই থাকলো, ব্র্যাকেট দিলাম। এখন কিউ টু দি পাওয়ার কিউব, তাহলে আপার লিমিট আছে 4, তাহলে 4 টু দি পাওয়ার কিউব, মাইনাস এরপর আছে 0, 0 টু দি পাওয়ার কিউব, আর মাইনাস আছে 36, সমান সমান এখানে কত হচ্ছে 25, আর এখানে 4 থেকে 0 চলে গেলে কত থাকে, 4ই থাকে, মাইনাস 1/3, এখানে হচ্ছে লগের 4 কে কিউব করলে হবে 4 4 16, 4 16 64, 64 হবে, 64 মাইনাসের 36। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, দেখা যাক কত থাকে। ফাইন, আচ্ছা এখন দেখি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। এখানে 4 25 এখানে হয়ে যাবে হচ্ছে 100, 25 গুণন 4 সমান সমান এখানে হয়ে যাচ্ছে 100, লিখলাম 100, মাইনাস এইখানে এই যে 3 দিয়ে 64 কে ভাগ করতে হবে, 64 ভাগ 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 21.33, 21.33 মাইনাস 36। এবার এই 100 তো এখানে থাকলো, আর দুইটা মাইনাস মেলে এই দুইটা কি করব, একই সিম্বল থাকার কারণে দুইটাকে যোগ করতে হবে, তাহলে 21.33 এর সাথে যোগ করবো হচ্ছে 36, দুইটা মিলে হচ্ছে মাইনাস 57.33। এবার এখন কি করব, এই 100 থেকে আমরা মাইনাস করব, 100 মাইনাস 57.33, তো এটা করলে কত হচ্ছে 42 সমান সমান 42.67। তাহলে আমরা সিএস সমান সমান কত পেয়ে গেলাম, 42.67, অর্থাৎ এটা হলো কি পেয়ে গেছি আমরা, সিএস। সিএস মানে হচ্ছে, সুতরাং সিএস সমান সমান কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত। তাহলে ভোক্তার উদ্বৃত্ত আমরা কত পেয়ে গেছি, 42.67। আশা করি ভোক্তার উদ্বৃত্ত সকলের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তো বললাম যদি কোনোটা না বুঝতে পারি কোথাও, কমেন্ট বক্সে ইনশাআল্লাহ তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব সেখানে আরো বিশ্লেষণ ভাবে করিয়ে দেওয়ার জন্য। আর অনেকেই এখানে এত বিশ্লেষণ ডিটেলস না করে তুমি চাইলে 2-1 লাইন শর্ট করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
যাক, এখন আমরা প্রশ্ন নাম্বার 2 করব, যেটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। প্রশ্ন নাম্বার 2 করব, যেটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। তাহলে আমরা ভোক্তার উদ্বৃত্ত কত পেয়ে গেলাম? ভোক্তার উদ্বৃত্ত সমান সমান অ্যানসার যদি বলি, ভোক্তার উদ্বৃত্ত সমান সমান আমরা পেয়ে গেছি হচ্ছে লগের 42.67। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যানসার। এখন আমরা করব হচ্ছে 2 নাম্বার উৎপাদকের উদ্বৃত্ত। তো দেখি সমাধান নাম্বার 2, যেটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। উৎপাদকের উদ্বৃত্ত কি করো, সূত্র তো আমার লেখাই আছে, এই জন্যই দুইটা সূত্রকে আমি মুছতেছি না, কারণ ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত যদি সূত্রটা তোমার জানা না থাকে তাহলে অঙ্ক করে তুমি কিন্তু পারবে না। সূত্র যদি তোমার জানা থাকে অঙ্কটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তাহলে উৎপাদকের উদ্বৃত্ত যেহেতু আমি এখানে লিখেছি, এখন সেটা আমি এখানে সূত্রটা বসিয়ে দেব। তাহলে উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে লগের কি লিখবো এখানে, পিএস। পিএস মানে হচ্ছে প্রোডিউসার সারপ্লাস, অর্থাৎ উৎপাদকের উদ্বৃত্ত। সূত্রটা কি ছিল যদি একটু বলতে, এখানে দেখো প্রথমে আগে পি নট কিউ নট, পি নট কিউ নট মাইনাস কি করব, ইন্টিগ্রেশন আপার লিমিট কিউ নট লোয়ার লিমিট 0 ফাংশনাল অফ কিউ পাশে হচ্ছে ডিকিউ। এখন একটু জিনিস আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম, এই উৎপাদকের উদ্বৃত্ত বের করার জন্য কোন অপেক্ষক নিয়ে কাজ করতে হবে? তাহলে নিশ্চয়ই এর আগেও বলেছি, এখনো বলছি, যখনই ভোক্তার উদ্বৃত্তের কথা বলবে তখন আমরা চাহিদা অপেক্ষক নিয়ে কাজ করব, আর যখন উৎপাদকের উদ্বৃত্তের কথা বলবে তখন হচ্ছে আমরা যোগান অপেক্ষক নিয়ে কাজ করব। তাহলে নিশ্চয়ই এখন এটার মধ্যে যোগান অপেক্ষক আসবে। এখন সমান সমান পি নট আমরা কত পেয়েছি স্যার? পি নট সমান সমান ওই যে দুইটা জিনিস দেখো আমি দিয়েছি অলরেডি, পি নট সমান সমান 9, যেখানে আমি 9 লিখেছি, ইনটু কিউ নট সমান সমান পেয়েছি 4, ব্র্যাকেটে রাখলাম মাইনাস ইন্টিগ্রেশন কিউ নট সমান সমান যেহেতু পেয়েছি 4, এখানে আর এখানে হচ্ছে 0 ফাংশন অফ কিউ। এখন আমি কোন ফাংশনকে আনবো? এখন যেহেতু উৎপাদকের উদ্বৃত্ত তাই যোগান সমীকরণকে আনতে হবে। এই সমীকরণটা কিন্তু তোমরা ভুল করো না, উৎপাদকের উদ্বৃত্ত বের করার জন্য চাহিদা অপেক্ষক, ভোক্তার সরি যদি ভুল বলে থাকি, ভোক্তার উদ্বৃত্ত করার জন্য চাহিদা অপেক্ষক, আর উৎপাদকের উদ্বৃত্ত বের করার জন্য যোগান অপেক্ষক নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ভুল বলে ফেলতে পারি, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভোক্তার উদ্বৃত্ত করার জন্য হচ্ছে চাহিদা অপেক্ষক নিয়ে কাজ করতে হবে, এবং উৎপাদকের উদ্বৃত্ত করার জন্য যোগান অপেক্ষক নিয়ে কাজ করতে হবে। ব্যাস, এখন যেহেতু আমরা উৎপাদকের উদ্বৃত্ত করছি সেই ক্ষেত্রে এখন ফাংশন অফ কিউ সমান সমান কাকে নেব, যোগান অপেক্ষক। যোগান অপেক্ষক কি ছিল, 2q প্লাস এর 1, পাশে ছিল হচ্ছে ডিকিউ। ব্যাস, তাহলে এখন আমরা করি 4 নং কত হচ্ছে 36 মাইনাস ইন্টিগ্রেশন আপার লিমিট 4 লোয়ার লিমিট 0। এখন দেখি এটাকে আমরা আলাদা আলাদা পার্ট করে দিচ্ছি, 2q ডিকিউ, এটা প্লাসের সূত্র পড়ছে ইন্টিগ্রেশন 1 ডিকিউ, এখানে হচ্ছে 4 লোয়ার লিমিট 0 সমান সমান 36 মাইনাস, এখন 2q এখানে আছে, তাহলে স্থির মান যদি কখনো থাকে সেই স্থির মানকে আমরা কি করব, বাহিরে নিয়ে আসবো। তাহলে আমি স্থির মানকে যদি বাহিরে নিয়ে আসি এখানে, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে থাকে কত, আপার লিমিট 4 লোয়ার লিমিট 0, এখানে কিউ থাকে আর থাকে ডিকিউ প্লাসের হচ্ছে এখানে আমরা পেয়ে যাব কত, আচ্ছা এক লাইন একটু বেশি করলাম, হ্যাঁ যদিও এক লাইনের দরকার ছিল না, 1 ডিকিউ। আচ্ছা এখন সমান সমান 36, এই লাইনটা একটু বেশি করে ফেলেছি, যাই হোক সমস্যা নয়, এখানে 2 লিখলাম। এখন এই কিউ কে যদি ইন্টিগ্রেশন করতে হয়, এটা হচ্ছে কিউ এর পাওয়ার মনে মনে 1 ছিল, কোনো কিছুর পাওয়ার যদি কিছু না থাকে মনে মনে কত ছিল, 1 ছিল, তার সঙ্গে কি করব, প্লাসের 1 দিব, এটা হচ্ছে ইন্টিগ্রেশন নিয়ম। তাহলে কিউ এর পাওয়ার মনে মনে পূর্ব থেকে 1 ছিল, কিছু না থাকে মানে 1 ছিল, আর ইন্টিগ্রেশন করার জন্য কি করতে হয়, ওই পাওয়ারের সঙ্গে 1 যোগ করতে হয়, আর পাওয়ারে আমি যা লিখবো নিচে আমাকে তাই লিখতে হবে, 1 প্লাসের 1 প্লাসের, এই যে একটু আগে বলে আসছিলাম, যদি এখানে এরকম যদি ইন্টিগ্রেশন এই ভিডিওর মধ্যে বলেছি, যদি বলি 2dx, তাহলে আমরা কি লিখেছিলাম, অ্যানসারটা হবে 2x। যদি বলি এরকম করেছিলাম 5dq সমান সমান এখানে পাবো 5q, যদি বলি ইন্টিগ্রেশন 10d r, তাহলে সমান সমান পাবো হচ্ছে 10r, যার সাপেক্ষে করব তাই লিখবো। এখন দেখি আমরা যদি এখানে 1 আছে, 1 থাকলে কি করব, আচ্ছা তাহলে তুমি কি করেছো, এখানে মনে করে এই সংখ্যা নাই, কিছুই নাই, তাহলে এখানে 2টা মুছে দিলাম, মূলত x লিখেছো, তার মানে এই যে আমি 5 মুছে দিলাম, এখানে 5 মুছে দিলাম, কি থাকলো, কিউ থাকলো, এখানে 10 মুছে দিলাম, 10 মুছে দিলাম, কি থাকলো, আর থাকলো, তাহলে নিশ্চয়ই এখানে 1 এর সাথে যাই গুণ করি তাই হবে। তাহলে আমি যদি এখানে
অনটাকে মনে করলাম আমি নেই, মুছে দিলাম, তাহলে সমান সমান এখানে কি পাবো? সরাসরি আমি কিউ পেয়ে যাব। অর্থাৎ আমি যদি এখানে এইভাবে করি 1 ডিকিউ সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি? 1 কিউ। এখন 1 তো আর লেখার দরকার হয় না, 1 এর সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই হয়। এই যে 1 ডিকিউ যদি থাকে তাহলে তুমি কি পাচ্ছ? সিস্টেম অনুযায়ী যেটা আমি শিখিয়েছি 1 কিউ। তাহলে 1 কিউ যদি হয় 1 এর সাথে কিউ কে গুণ করলে কত হচ্ছে? কিউ হচ্ছে। সেই সুবাদে আমরা এখানে কিউ লিখতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছি। তাহলে এখানে 4 পেয়েছি, 4 আপার লিমিট 4 লোয়ার লিমিট 1, 1 কে ডিকিউ করেছি তাই এটা পেলাম। এখন আমরা কি করব? ও এইখানে তো একটু মিস এইখানে আছে, এখানে লিমিটটা আমরা দিয়ে আসিনি। এখানে অবশ্যই আমাকে লিমিটটা দিয়ে দিতে হবে। লিমিট 4, এখানে 0, এখানে কিউ এর লিমিটও হচ্ছে লগের 4 এবং লোয়ার লিমিট এখানে 1 লিখেছি কেন? কোন দুঃখে 0 হবে। এখানে আপার লিমিট 4 লোয়ার লিমিট 0। আচ্ছা, আর হয়ে গেছে এখানে। এখন আমরা এটা করব সমান সমান কি হচ্ছে 36 মাইনাস 2 ইনটু, দেখি তাহলে এখানে কত হয়? কিউ টু দি পাওয়ার 1 আর 1 যোগ করলে স্কয়ার আর নিচে 1 আর 1 যোগ করলে 2, ব্যাস আপার লিমিট 4 লোয়ার লিমিট 0 প্লাসের এখানে যা আছে তাই, এটার কোনো কাজ নাই, কিউ 4 আর হচ্ছে 0। এখন আমরা এই অঙ্কটাকে মানগুলো বসাবো, দেখা যাক মানটা আমরা পাশে লিখি, যেহেতু এখানে নিচে আর জায়গা নাই আমরা পাশে দেখি করে আসি। পাশে যদি লিখি এখানে আমরা কি পাবো? তো এখানে সমান সমান কত আছে? প্রথমে 36 আছে মাইনাস এখানে 2 জায়গায় আমি লিখলাম। এখন তুমি আমাকে বলো তো এইখানে কি থাকবে? আচ্ছা, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2, আমি কি এইভাবে লিখতে পারি যে 1/2 কিউ স্কয়ার? যদি তাই লিখতে পারি তাহলে স্থির মানটাকে আমি বাহিরে নিয়ে আসলাম। 2 তো পূর্ব থেকেই ছিল, এই 2 পূর্ব থেকেই ছিল, ইনটু ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসলাম হচ্ছে 1/2। আবার বলছি 2টা পূর্ব থেকেই ছিল, আর এখানে কিউ স্কয়ারের যে 1/2, এই যে এই জিনিসটাকে ভাঙিয়েছি 1/2টা বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত থাকলো? শুধুমাত্র কিউ স্কয়ার থাকলো, ব্র্যাকেট ক্লোজ, আপার লিমিট 4 লোয়ার লিমিট 0, ব্যাস প্লাস এটাকে যা আছে তাই রাখলাম, আমি একবারে পরের লাইনে করার চেষ্টা করতেছি, কিউ 4 আর হচ্ছে 0, ব্যাস। এখন আমরা দেখি তাহলে এখানে কত থাকে, সমান সমান 36 লিখলাম এখানে মাইনাস, এখন এই 2টা তো নিচেই মনে মনে এর নিচেই মনে মনে 1 আছে, তাহলে নিশ্চয়ই 2টা কোথায়? 2টা হচ্ছে উপরে, তাহলে উপরের 2 আর নিচের 2 এখানে কেটে যাচ্ছে, তাহলে এটা আর ভ্যানিশ হয়ে গেল, এটা থাকলো না। এখন এখানে আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে এই যে আপার লিমিট বসাবো, কিউ আছে এখানে, তাহলে কিউ এর মানটা প্রথমে 4 বসাবো, 4 স্কয়ার মাইনাস কিউ এর মানটা এখন কত বসাবো? 0 স্কয়ার, এটা হয়ে গেল প্লাস। এখন কি করব? এই কিউ এর মানটা প্রথমে বসাবো হচ্ছে 4 মাইনাস কিউ এর মানটা পরে বসাবো 0, হয়ে গেল। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন আমরা মানটা বসাই দিলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি আমি এখানে দেখি একটু, 36 মাইনাস, এখন এখানে কত হয়? 4 কে স্কয়ার করলে হচ্ছে লগে 16, 4 4 16, মাইনাস 0 কে স্কয়ার করলে 0ই হবে, প্লাসের এখানে কিছু থাকে না, এখানে কত বসাতে পারবো আমি? 4 থেকে 0 চলে 4ই থাকে। আচ্ছা, এবার দেখি এখন এখানে কত হবে? এখানে 36 মাইনাস, এখন দেখো এইখানে কত হচ্ছে? এই 36 মাইনাসের এখানে 16 আর হচ্ছে প্লাসের 4, এখন সমান সমান এই 36 থেকে, কারণ এইখানে জিরোর আর কোনো ভ্যালু নেই এখানে, তাহলে এখানে 16টা বাইরে নিলাম, মাইনাস 16 প্লাসের 4 হয়ে গেল, তাহলে 36 তো এখানে হয়ে গেল। এখন দুইটা জিনিস এখানে যোগ আছে, কি কি যোগ আছে একটু জিনিস দেখো, 34 এখানে নাকি একটু মিস করেছি আমি, আচ্ছা না অঙ্কে মনে হয় কোথাও এক জায়গায় আমি ভুল করে ফেলেছি, আচ্ছা একটু দেখে চেক করে আসি। হ্যাঁ, এই যে ধরতে পেরেছি আমি এখন কোথায় একটা জিনিস ভুল করেছি, যেহেতু এইখানে মাইনাস সিম্বলটা এই টোটালটার মিলে আছে, তাহলে আমি একটা কাজ করি, এখানে এখানে এই মাইনাসটা একবার ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দেওয়ার জন্য এই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে, বড় ধরনের একটা ভুল হয়ে গেছে, সবাই একটু ঠিক করে নাও এডিট করে, আমি যদিও লেখার সময় সময় করা উচিত ছিল কিন্তু এখন একটু সবাই ঠিক করে নিবে, মাইনাসে প্লাসে এখানে মাইনাস, এরপরে হচ্ছে তাহলে অবশ্যই এখানে সব কি হচ্ছে? মাইনাস হচ্ছে, এটা ঠিক আছে, এখানেও মাইনাস হয়ে যাচ্ছে, এখানেও মাইনাস হয়ে যাচ্ছে, ওই সময় তো খেয়াল করতে পারিনি দ্রুত করার কারণে, সরি এর জন্য, মাইনাসে এই প্লাসে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই মিস্টেকটা হয়েছে। তো এখানে সবগুলো মাইনাস দিয়ে দিলাম আমি, এখানেও কি হচ্ছে? এখানেও মাইনাস হয়ে যাচ্ছে, এখানেও তাহলে মাইনাস হয়ে যাচ্ছে,
এখানে সব জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে, একটা মাইনাস ভুলের কারণে কতগুলো মাইনাস। অঙ্কের সময় এটা ভুল হয়ে যেতে পারে। যাক, এই ভুল থেকে তোমরা হয়তো শিখতে পারবে যে পরীক্ষার হলে এরকম ভুল হয়। এখন মাঝে যদি তুমি পরীক্ষার হলে একবার ওই যে বলে না রিভিউ করার জন্য, তো পরীক্ষার হলে তুমি একবার রিভিউ করবে, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় ভুল লিখলেও সেটা ধরা পড়ে যাবে। আমি মনে হচ্ছিল যে এখানে যাওয়ার পরে যে মনে হচ্ছে কি একবার রিভিউ করে দেখা যাক, তো রিভিউ করে আমার কাছে ধরা পড়েছে যে এটা আমি ভুল লিখেছি, এই যে এটা, তো সেই ক্ষেত্রে ধরা পড়ে গেল। তো যাক, এই ভিডিওটার মাধ্যমে এখান থেকে তোমরা শিখতে পারলে যে পরীক্ষার হলে, তাহলে এখানটা সাজেস্ট দিয়ে দেখি তোমাদের জন্য, পরীক্ষার হলে যদি কখনো তোমরা ম্যাথমেটিক্স করো, সময় থাকলে অবশ্যই একবার রিভিশন করবে। রিভিশন করলে হয়তো যখন অঙ্কটা করেছো তখন হয়তো তুমি ভুল প্লাস মাইনাস ভুল করে চলে গেছো, তখন হয়তো একবার রিভিশন করলে তখন এই ভুলটা হয়তো ধরা পড়তে পারে। আশা করি এটা কাজে লাগবে। যাই হোক, তাহলে আমরা এখন এখানে কত পেয়েছি, 4 পেয়েছি। এখানে এখানে -4, সুতরাং 36 -16 আর -4 সমান সমান হচ্ছে -20 সমান সমান 36 থেকে যদি 20 চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 60। সুতরাং এটা হলো পিএস, প্রোডিউসার সারপ্লাস। তার মানে আমার এখন উৎপাদকের উদ্বৃত্ত যেটা হচ্ছে ইজিকল টু আমরা পেলাম হচ্ছে 16, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমরা যে পুরো অঙ্কটা সলভ করে ফেললাম। কখনো পরীক্ষার ক্ষেত্রে শুধু ভোক্তার উদ্বৃত্ত আসতে পারে, আবার কখনো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে উৎপাদকের উদ্বৃত্ত আসতে পারে। তো যেটাই পরীক্ষায় আসুক না কেন সেটাই তোমাকে সমাধান করতে হবে। আবার কখনো দুইটাই পরীক্ষায় আসে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে এই যে অঙ্কটা যেভাবে করেছি, অবশ্যই তুমি এই প্রসেস যদি সামনের দিকে আগাও এবং সেগুলো যদি প্র্যাকটিস করো, ভালো একটা ফলাফল আশা করি পাবে। এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই সম্পর্কিত প্রশ্ন। হুবহু তো আর ম্যাথ পরীক্ষায় কমন আসবে না, নিয়মটা হয়তো তোমার কমন আসবে। একটা চাহিদা সমীকরণ, একটা যোগান সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে অবশ্যই কিউ নট এবং পি নটের মান বের করে তারপরে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। যাক, একটু হলো চেষ্টা করেছি তোমাদের জন্য শেখানোর জন্য। যদি একটু উপকৃত হতে পারো তাহলে ভিডিওটা হয়তো তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারো, যাতে করে অন্ততপক্ষে তারাও এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। কারণ এই ভিডিওটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য দেওয়া, যাতে করে অন্ততপক্ষে যারা অনেকে ক্লাস খুঁজে বা পায় না, তো তারা এই ভিডিওটা দেখে অন্তত এই ম্যাথটা করতে পারে। এবং পাশাপাশি যারা অনলাইনে পড়তে চায় তাদের জন্য আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সকল ব্যাচেরই ক্লাস চলমান রয়েছে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01928189849 09281899849। তুমি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেও তুমি নক করতে পারো। অথবা আমার যে ফেসবুক আইডি রয়েছে নাইম শেখ, NAYEM, নাইম SHEIKH, নাইম শেখ, এটা হচ্ছে ফেসবুক আইডি। তুমি সেখানেও আমাকে ইনবক্সে নক করতে পারো। যদি তোমাদের পড়া ভালো লেগে থাকে তাহলে কন্টিনিউ অন্যান্য ভিডিও আরো দেওয়া আছে, সেগুলো তোমরা ক্লাস করে উপকৃত হতে পারবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।